আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, ন্যারেশনের আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম। ন্যারেশনের এর পূর্বে আমাদের আরও দুইটি ভিডিও রয়েছে। যদি তুমি এর পূর্বের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে উপরের আইকনটি প্রেস করে পূর্বের ভিডিওগুলো দেখে নিতে পারো। এছাড়াও ভিডিও ডিসক্রিপশনে ভিডিও দুটি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে দেখে আসতে পারো। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্স উইদাউট লেট এর ন্যারেশন দেখব। উইদাউট লেট মানে হচ্ছে লেট ছাড়া মেইন ভার্ব দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স শুরু হবে। আমরা প্রথমে ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়মটি দেখব এবং এরপর কিছু এক্সাম্পল দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে মেইন ভার্ব অথবা লেট দ্বারা শুরু হবে। আমরা এখন মেইন ভার্ব এর নিয়মটি দেখব। ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে শুরুতে মেইন ভার্ব অথবা লেট থাকবে। যেমন ওপেন দ্য ডোর সেন্টেন্সটি ওপেন মেইন ভার্ব দ্বারা শুরু হয়েছে, অতএব সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স। এছাড়াও লেট মি ওপেন দ্য ডোর, লেট মি ওপেন দ্য ডোর এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু ওপেন দ্য ডোর সেন্টেন্সের মধ্যে শুরুতে লেট নেই, তাই এই সেন্টেন্সটি হচ্ছে লেট ছাড়া ইম্পারেটিভ সেন্টেন্স এবং পরের সেন্টেন্সের শুরুতে লেট রয়েছে, তাই এই সেন্টেন্সকে আমরা বলবো লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা এখন নিয়মগুলো দেখব। রিপোর্টিং ভার্ব সে অথবা সেড টু এর পরিবর্তে অর্থ অনুসারে অর্ডার অথবা অর্ডার্ড, রিকোয়েস্ট অথবা রিকোয়েস্টেড, অ্যাডভাইস অথবা অ্যাডভাইসড, কমান্ড অথবা কমান্ডেড, ফরবিড অথবা ফরবিড। কোনো কিছু না বোঝা গেলে টোল্ড ও ব্যবহার হতে পারে। এই নিয়মে কানেক্টিভ হিসেবে আমাদের টু ব্যবহার করতে হবে। টু এর পর মেইন ভার্ব এর বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1 ব্যবহৃত হবে। এছাড়া প্রোনাউন, ভার্ব, কিছু ওয়ার্ড বিশেষ নিয়ম অনুসারে পরিবর্তন হবে, যা আমরা প্রথম পার্টের ভিডিওটিতে দেখিয়েছি। আমরা একটি এক্সাম্পল লিখেছি, এটি এখন সলভ করব। হি সেড টু মি, কমা ইনভার্টেড কমা, প্লিজ গিভ মি ইউর পেন। প্লিজ গিভ মি ইউর পেন এই সেন্টেন্সটি ইম্পারেটিভ সেন্টেন্স, কারণ প্লিজ অ্যাডভার্ব এবং গিভ হচ্ছে মেইন ভার্ব, অতএব মেইন ভার্ব দ্বারা সেন্টেন্সটি শুরু হয়েছে, তাই এটি ইম্পারেটিভ সেন্টেন্স, লেট ছাড়া নিয়ম। অতএব আমাদের এই নিয়ম অনুসারে এটি সলভ করতে হবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, আমরা লিখব হি। সেড টুর পরিবর্তে অর্থ অনুসারে অর্ডার, রিকোয়েস্ট, ফরবিড, কমান্ড, অ্যাডভাইস অথবা কোনো কিছু না বোঝা গেলে টোল্ড ব্যবহার করতে হবে। প্লিজ যেহেতু রিকোয়েস্ট করা হয়েছে, তাই আমরা রিকোয়েস্টেড ব্যবহার করব। রিকোয়েস্টেড মি, আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করলাম। কানেক্টিভ হিসেবে বলা হয়েছে আমাদের টু ব্যবহার করতে হবে, অতএব আমরা ব্যবহার করব টু। টু এর পর বলা হয়েছে মেইন ভার্বের বেস ফর্ম অর্থাৎ এই গিভ হচ্ছে ভার্ব, আমাদের এখানে গিভ ব্যবহার করতে হবে। মি প্রোনাউন, অতএব আমাদের পরিবর্তন করতে হবে। মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম, আই, মি, মাই। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। যেহেতু আই ফার্স্ট পারসন, তাই আমাদের পরিবর্তন করতে হবে সাবজেক্ট অনুসারে। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে হি, অতএব অবজেক্টিভ হিম, হিজ। যেহেতু মি ছিল, তাই অবজেক্টিভ ফর্ম হিম ব্যবহার করতে হবে। ইউর সেকেন্ড পারসন পসেসিভ ফর্ম, যেহেতু সেকেন্ড পারসন, তাই আমাদের পরিবর্তন করতে হবে এটিকে অবজেক্ট অনুসারে। অবজেক্ট হচ্ছে মি, মি এর পসেসিভ ফর্ম হচ্ছে মাই। পেন থার্ড পারসন, কোনো পরিবর্তন নেই। অতএব আনসারটি হচ্ছে হি রিকোয়েস্টেড মি টু গিভ হিম মাই পেন। আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের আরো কিছু এক্সাম্পল দেখব। শি সেড টু মি, এই অংশটি হচ্ছে রিপোর্টিং ভার্বের অংশ। গো আউট অফ দ্য ক্লাসরুম, এই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। আমাদের সাবজেক্ট কোনো পরিবর্তন হবে না রিপোর্টিং ভার্বের অংশ থেকে। সেড টুর পরিবর্তে অর্থ অনুসারে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস, ফরবিড, কমান্ড অথবা কোনো কিছু না বোঝা গেলে আমরা টোল্ড ব্যবহার করতে পারবো। গো আউট অফ দ্য ক্লাসরুম এই সেন্টেন্সটি অর্ডার বোঝানো হয়েছে,
আর যদি না বুঝতে পারি সেক্ষেত্রে আমরা টোল্ডও ব্যবহার করতে পারবো। অর্ডার অথবা কোনো কিছু না বোঝা গেলে আমরা টোল্ডও ব্যবহার করতে পারবো। টোল্ড অবজেক্ট ব্যবহার করতে হবে মি। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কানেক্টিভ হিসেবে আমাদের টু ব্যবহার করতে হবে। আমরা ব্যবহার করলাম টু। টু এর পর মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। গো হচ্ছে মূল ভার্ব। গো আউট অফ দা ক্লাস রুম। যেহেতু এই অংশে কোনো ভার্ব নেই এবং যে ওয়ার্ডগুলো পরিবর্তন করার কথা সেগুলোর মধ্যে থেকে কিছুই নেই, তাই আমাদের আর কোনো কিছু পরিবর্তন করতে হবে না। অতএব আনসারটি হচ্ছে she ordered অথবা told me to go out of the classroom। পরের সেন্টেন্সটি আমরা দেখব টিচার said, inverted comma, always speak the truth। always speak the truth এই রিপোর্টেড স্পিচটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তাই আমাদের রিপোর্টিং ভার্ব said to এর পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করতে হবে বা said এর পরিবর্তে অ্যাডভাইস ব্যবহার করতে হবে। কানেক্টিভ হিসাবে আমাদের টু ব্যবহার করতে হবে। টু এর পর মূল ভার্বের বেস ফর্ম স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ অ্যাডভার্ব শেষে লিখে দিতে হবে। অতএব আনসারটি হচ্ছে টিচার অ্যাডভাইসড টু স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। আমরা এখন পরের এক্সাম্পলটি দেখব। ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স ফায়ার অন। ফায়ার অন অর্থ হচ্ছে গুলি করা। ক্যাপ্টেন সেড টু দ্য সোলজার্স, যেহেতু ক্যাপ্টেন রয়েছে, সেনাবাহিনীর কথা রয়েছে, তাই আমাদের সেড টুর পরিবর্তে এই সেন্টেন্সে কমান্ডেড ব্যবহার করতে হবে। কানেক্টিভ হিসেবে আমরা জানি টু ব্যবহার করতে হয়। আমরা ব্যবহার করব টু। টু এর পর মূল ভার্বের বেস ফর্ম ফায়ার অন। ফায়ার অন অর্থ হচ্ছে গুলি করা। অতএব আনসারটি হচ্ছে দ্য ক্যাপ্টেন কমান্ডেড দ্য সোলজার্স টু ফায়ার অন। আমরা এখন 5 নম্বর এক্সাম্পলটি দেখব। হি সেড টু আস ডোন্ট রান ইন দ্য সান। এই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু নেগেটিভের ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু নেগেটিভ রয়েছে তাই আমাদের এই সেন্টেন্সে সেড টুর পরিবর্তে আমরা ফরবিড ব্যবহার করতে পারবো। হি ফরবিড। ফরবিড এর পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড। আস কানেক্টিভ হিসেবে টু ব্যবহার করতে হবে। ফরবিড শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা। যেহেতু নিষেধ করা হয়েছে তাই নট শব্দটি ফরবিডের মধ্যে ব্যবহৃত হয়েছে। আমাদের আর এখানে নট ব্যবহার করতে হবে না। মূল ভার্বের বেস ফর্ম রান। ইন দা সান। অতএব উত্তরটি হচ্ছে হি ফরবিড আস টু রান ইন দা সান। এছাড়াও এই সেন্টেন্সটি আমরা ফরবিড ব্যবহার না করে অন্যভাবেও করতে পারি, সেটি আমরা এখন দেখব। ডোন্ট রান ইন দ্য সান সেন্টেন্সটি দ্বারা অ্যাডভাইস বোঝানো হয়েছে, তাই রিপোর্টিং ভার্ব হিসেবে আমাদের অ্যাডভাইস লিখতে হবে। আস যেহেতু অ্যাডভাইস লিখেছি তাই আমাদের এই নেগেটিভ ওয়ার্ড নটটি ব্যবহার করতে হবে। অতএব টু এর পূর্বে আমাদের নট ওয়ার্ডটি ব্যবহার করতে হবে। নট টু। টু এর পর আমরা জানি মূল ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। অতএব আমরা লিখব রান ইন দা সান। অতএব আনসারটি হচ্ছে হি অ্যাডভাইসড আস নট টু রান ইন দা সান। অথবা আনসার লেখা যাবে হি ফরবিড আস টু রান ইন দা সান। আমরা যদি ফরবিড ব্যবহার করি তাহলে এই অংশে আর নট ব্যবহার করতে হবে না। ফরবিড ছাড়া যদি অন্য কিছু ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই নট টু এর পূর্বে ব্যবহার করতে হবে। আমরা এখন লেট যুক্ত ইম্পারেটিভ সেন্টেন্স এর ন্যারেশনের নিয়ম দেখব এবং সাথে কিছু এক্সাম্পল করব।
ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত হচ্ছে, শুরুতেই আমাদের লেট থাকবে, সেন্টেন্সের শুরুতে লেট থাকবে। নিয়মটি হচ্ছে রিপোর্টিং ভার্ব হিসাবে সে অথবা সেড টু এর পরিবর্তে সাজেস্ট, প্রপোজড অথবা টোল্ড ব্যবহৃত হয়। কানেক্টিভ হিসাবে দ্যাট ব্যবহৃত হবে। দ্যাট এর পর সাবজেক্ট প্লাস শুড অথবা মাইট প্লাস মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহৃত হবে। এখন আমরা প্রথম এক্সাম্পলটি সলভ করব। হি সেড টু মি লেট মি গো আউট। যেহেতু শুরুতে লেট রয়েছে তাই সেন্টেন্সটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স উইথ লেট এর নিয়মে আমাদের ন্যারেশন করতে হবে। রিপোর্টিং ভার্বের অংশ থেকে সেড টু এর পরিবর্তন করতে হবে। হি সেড টু এর পরিবর্তে আমরা সাজেস্ট ব্যবহার করব। যেহেতু পাস্ট টেন্স তাই আমাদের সাজেস্টেড লিখতে হবে। টু মি সাজেস্টেড এর পর আমাদের টু ব্যবহার করতে হবে। প্রপোজড এর পর আমাদের টু ব্যবহার করতে হবে। এই সেন্টেন্সে কানেক্টিভ হিসাবে বা লিঙ্কার্স হিসাবে, কানেক্টিভ হিসাবে বা লিঙ্কিং ওয়ার্ড হিসাবে আমাদের দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট এর পর আমাদের সেন্টেন্সটি অ্যাসার্টিভে পরিণত হবে, তাই সেন্টেন্সের সাবজেক্ট লাগবে। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম দেওয়া আছে মি। মি থেকে আমাদের পরিবর্তন করে লিখতে হবে। মি যেহেতু ফার্স্ট পারসন, পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে। সাবজেক্ট হচ্ছে হি, অতএব আমরা লিখব এখানে হি। লেটের নিয়মে বলা হয়েছে সাবজেক্টের পর শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। লেট এর পর যদি আস থাকে তাহলে আমাদের শুড ব্যবহার করতে হবে, যদি আস না থাকে তাহলে আমাদের সকল ক্ষেত্রে মাইট ব্যবহার করা যাবে। অতএব যেহেতু লেটের পর আস নেই, মি রয়েছে, তাই আমাদের মাইট ব্যবহার করতে হবে। মাইট এরপর বলা হয়েছে V1 অর্থাৎ মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। গো বেস ফর্ম, আউট। অতএব আনসারটি হচ্ছে হি সাজেস্টেড মি দ্যাট হি মাইট গো আউট। আমরা পরের এক্সাম্পলটি দেখব। শি সেড টু মি, শি suggested to me। কানেক্টিভ হিসেবে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স লেট যুক্ত নিয়মে দ্যাট ব্যবহার করতে হবে। আমরা কানেক্টিভ বা লিঙ্কার হিসেবে ব্যবহার করলাম দ্যাট। দ্যাট এর পর আমাদের সেন্টেন্সের সাবজেক্ট লাগবে। এই সেন্টেন্সের সাবজেক্টিভ অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম। হিম যেহেতু থার্ড পারসন তাই কোনো পরিবর্তন করতে হবে না, তবে দ্যাট এর পর আমাদের সাবজেক্টিভ ফর্ম লাগবে। হিম এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে হি। আমরা আগেই বলেছি সাবজেক্টের পর শুড অথবা মাইট ব্যবহার করতে হবে। যেহেতু লেট এর পর আস নেই তাই আমাদের মাইট ব্যবহার করতে হবে। মাইট, মাইট এর পর মাইট হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব, তাই আমাদের মূল ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হবে। সিং আ সং। অতএব আনসারটি হচ্ছে she suggested to me that he might sing a song। আমরা এখন লেট এর পর আস থাকলে কিভাবে করতে হয় সেই এক্সাম্পলটি দেখব। The chairman said to them, comma inverted comma, let us drop the matter। যেহেতু লেট এর পর আস রয়েছে তাই আমাদের রিপোর্টিং ভার্বের অংশে said to এর পরিবর্তে প্রপোজড ব্যবহার করতে হবে। The চেয়ারম্যান সেড টু পরিবর্তে প্রপোজড ব্যবহার করতে হবে। প্রপোজড এর পর আমাদের টু ব্যবহার করতে হয়। দেন কানেক্টিভ হিসাবে আমরা জানি দ্যাট ব্যবহার করতে হবে, ব্যবহার করব দ্যাট। কানেক্টিভের পর সেন্টেন্সটি অ্যাসার্টিভে পরিণত হবে, তাই আমাদের সাবজেক্ট ব্যবহার করতে হবে। লেট আস ড্রপ দ্য ম্যাটার এই অংশের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। আস যেহেতু ফার্স্ট পারসন তাই আমাদের পরিবর্তন করতে হবে সাবজেক্ট অনুসারে। সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য চেয়ারম্যান। চেয়ারম্যান এর প্রোনাউন হচ্ছে হি। যেহেতু বলা হয়েছে পরের অবজেক্টটি দেন, তাই আমাদের হি এর প্লুরাল ফর্ম ব্যবহার করতে হবে। হি এর প্লুরাল ফর্ম হচ্ছে দে।
সাবজেক্টের পর যেহেতু প্রপোজড ব্যবহার করেছি তাই আমাদের শুড ব্যবহার করতে হবে। শুড এর পর মূল ভার্বের বেস ফর্ম অর্থাৎ V1 ব্যবহার করতে হবে, ড্রপ দ্য ম্যাটার। অতএব আনসারটি হচ্ছে দ্য চেয়ারম্যান প্রপোজড টু দেম দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। এছাড়াও লেটের পর আস থাকলে বিকল্প আরো একটি নিয়ম রয়েছে, এই নিয়মটি আমরা এখন দেখব। লেটের পর আস থাকলে বিকল্প আরো একটি নিয়ম রয়েছে, আমরা নিয়মটি দেখব। শুরুতে সাবজেক্ট প্লাস রিপোর্টিং ভার্ব হিসেবে প্রপোজড এবং রিপোর্টিং ভার্বের অবজেক্টিভ ব্যবহার করতে হবে। রিপোর্টেড স্পিচ থেকে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। এই এক্সাম্পলটি দেখব। দ্য চেয়ারম্যান সেড টু দেম লেট আস ড্রপ দ্য ম্যাটার। দ্য চেয়ারম্যান সাবজেক্ট হিসাবে লিখব সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব হিসেবে সেড টুর পরিবর্তে প্রপোজড, বলা হয়েছে অবজেক্ট লিখব দেম। এরপর বলা হয়েছে মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, লেট ব্যবহৃত হবে না, আস ব্যবহৃত হবে না, মূল ভার্ব হচ্ছে ড্রপ, এর সাথে আইএনজি যুক্ত করতে হবে। দ্য ম্যাটার। অতএব আনসারটি হচ্ছে দ্য চেয়ারম্যান প্রপোজড দেম ড্রপিং দ্য ম্যাটার। প্রিয় শিক্ষার্থী, এই ছিল আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে লেট যুক্ত এবং লেট ছাড়া নিয়মের ন্যারেশন, এর কিছু নিয়ম এবং এক্সাম্পল। ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর যদি তোমার কাছে ভালো না লেগে থাকে তাহলে তুমি ডিসলাইক করতে পারো। পরবর্তী ভিডিওগুলোর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আর যদি তুমি ইতিপূর্বেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো তাহলে তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।